যে এই যে গোলামি, এই গোলামি জিনজির আমরা পড়তে হয়েছে কারণ একটা, সে কারণটা কি? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার নাযিল করা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের জীবনটা সংকীর্ণ করে দিব, তোমাদের জীবনটাকে দুর্বিষহ করে দেব। আজ তারা দিলে আমরা পাই, এই যে আমাদের দেশ, আমরা মনে করি আমরা খুব স্বাধীন, আমরা খুব স্বাধীন স্বাধীন চিল্লাই। আমাদের মতো গোলাম জাতি আছে কিনা? আর আমাদের মতো গোলাম জাতি নাই। এই দেশের মানুষের ভোট দিতে পারে, রেজাল্ট পেতে পারে না। এর চেয়ে বড় গোলামি আর কি আছে? আমাদের দেশের সেনাপ্রধান কে হবে আমরা সিদ্ধান্ত দিতে পারি না। আমাদের দেশের মন্ত্রী এমপি কে হবে আমরা সিদ্ধান্ত দিতে পারি না। আমাদের দেশের অর্থনীতি কিভাবে চলবে, শিক্ষা কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, সেই সিদ্ধান্ত আমাদের দেশ থেকে আমরা নিতে পারি না। আবার কিসের স্বাধীনতা? এইভাবে গোটা মুসলিম বিশ্বকে তারা গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছে। আর এটা সম্ভব হয়েছে একটা কারণে, সেটা হলো আমরা আমাদের মূল মালিককে ভুলে গিয়েছি। আমরা মূল মালিককে ভুলে গিয়ে গোলামকে আমরা মালিক বানিয়েছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদের মূল মালিক কে এটাও আমরা অনেকে জানি না। আমাদের মূল মালিকের নাম কি? আল্লাহ। জোরে বলতে হবে, আমাদের মূল মালিকের নাম কি? আল্লাহ। সেই মালিকের পক্ষ থেকে একটি কনস্টিটিউশন আমাদের জন্য আছে না নাই? বলেন আছে না নাই? কথা বললেই তো অনেকের গায়ে লাগে। বর্তমান বাংলাদেশের পার্লামেন্টের দিকে নজর দিলে মনে হয় শুধু সংবিধান আর সংবিধান, সংবিধান ছাড়া কেউ কিছুই বোঝে না। কথা ঠিক না? হায় রে সংবিধান! এই সংবিধান রক্ষার জন্য জীবন দিয়ে ফেলায়, এই সংবিধান অটুট রাখার জন্য সব কিছু করে, পারলে লঙ্গি ঘুরে ফেলায়, তারপরে সংবিধান ঠিক রাখবে। কথা ঠিক কিনা? এই সংবিধান কারা বানিয়েছিল? এই সংবিধান কি আল্লাহর বানানো সংবিধান? এই সংবিধান কিছু মানুষ বানিয়েছে, এবং আমরা জানতে পেরেছি এই সংবিধানের পেছনে বাংলাদেশি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে নাই। সেই সংবিধান রক্ষার জন্য আমরা পাগল হয়ে গেছি। আর অথচ আমাদের মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সংবিধান দিলেন, সেই সংবিধানের মধ্যে আমরা আছি কিনা, সেই সংবিধান মানি কিনা, সেই সংবিধান অনুযায়ী চলে কিনা, এই প্রশ্ন আজ বাংলাদেশের কোন নেতা বা নেত্রীর মুখে উচ্চারিত হতে আমরা শুনি নাই।